স্নান সেরে টিফিন খেয়ে নিজের ঘরে সবে প্রজেক্টের খাতাটা নিয়ে বসেছি। পুজোর ছুটির পরেই জমা নেবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতেই হবে। 10 মিনিট হয়নি, রান্নাঘর থেকে মায়ের হাঁক এলো, চিনি একটু এদিকে এসো, দরকার আছে। উফ, কি হয়েছে কি বলে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ডাইনিংয়ে গিয়ে দেখলাম মুখার্জি কাকিমা চেয়ারে বসে। সকাল সকাল গা পিত্তি জ্বলে গেল। চিমটি কাটা কথা আর পরনিন্দা পরচর্চা স্বভাবের জন্য পাড়ার কেউই ওনাকে পছন্দ করে না। আমি দাঁড়াতে কাকিমা বললেন, তা চিনি, পুজো কেমন কাটলো? অষ্টমীর দিন পাড়ায় দেখলাম না তো, ছিলিস না নাকি? সঙ্গে সঙ্গে মা বলল, না দিদি, ও ওই কলেজের বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছিল। বেশি দূর তো যেতে দিই না, ওই পাড়ার পাশেই, ওখানেই ঠাকুর দেখে সব। কাকিমা মুখ টিপে হেসে বলল, হো, বান্ধবী না বন্ধু? এখনকার তো সবাই দেখি জোড়ায় জোড়ায়। বাবা মার সঙ্গে বেরোনোর সময় নেই, লাজ লজ্জার বালাই নেই, সব এক একটা বগল দাবা করে নিয়ে চলল। আমাদের সময় বাড়ির বড়দের সঙ্গে ছাড়া এক পা বেরোনোর পারমিশন ছিল না, বুঝলি? আর জামা কাপড়ের ছিঁড়ি, মা গো, আয়না নেই বাড়িতে নাকি? তা ঠাকুর দেখে কত রাতে বাড়ি এলি? মা যেন কিছুটা ভয় তাড়াতাড়ি বলল, এই 9টার মধ্যে বাবা একটু এগিয়ে নিয়ে গেল, ওই আর কি। ও, তা ভালো। এখনকার যা দিন সময়, ছেলে মেয়েদের বেশি বাড়তে না দেওয়াই ভালো গো, সব উচ্ছন্নে চলে যাবে। আমি বিরক্ত হয়ে মাকে জিজ্ঞেস করলাম, আমাকে কি এই জন্যই ডাকলে বলো? আমার অনেক লেখা বাকি আছে। মা বলল, কাকিমাকে প্রণাম করো, শুভ বিজয়া জানাও। আমি মায়ের দিকে না সূচক ইশারায় করতেই মা চোখ পাকিয়ে বলল, যেটা বলছি করো। আমি অন্তত অনিচ্ছা ভরে কোনো রকমে প্রণাম করতে কাকিমা বললেন, থাক থাক, সুখী হও। আসলে কি বলতো মিনতি, এখনকার ছেলে মেয়েরা বড়দের সম্মান করতেই ভুলে গেছে, নিয়ম কানুন জানে না, সেকালে শিখতেও চায় না। আমাদের সময় কোনোদিন দশমীর প্রণাম করতে শেখানোই হয়নি। পাশে এতক্ষণ চুপচাপ বসে সবজি কাটছিল আমার ঠাকুমা। এবার ঠাকুমা বলল, শেখানো যে হয়নি তা তো বুঝতেই পারছি বৌমা। এতক্ষণ আমি যেখানে বসে আছি, কই তুমি আমাকে তো প্রণাম করলে না একবার। শোনো, সম্মান জোর করে পাওয়ার জিনিস নয়, সম্মান পাওয়ার আগে নিজেকে যোগ্য করে তুলতে হয়, তাহলে সে আপনা আপনি এসে ধরা দেয়। কাকিমা তখন মুখখানা হাড়ির মতন করে বলল, আমি তো নাড়ু মিষ্টি খেয়ে প্রণাম করতেই এসেছিলাম, কথায় কথায় ভুলে গেছি, যাওয়ার সময় করবই মনে করেছিলাম। যাই বলো মিনতি, তোমার শাশুড়ি কিন্তু বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলে, সব সময় নাতনিকে লাই দিয়ে মাথায় তুলছে। কাকিমা চলে গেলে মা ঠাকুমাকে বলল, কি দরকার ওসব কথা বলার ছিল? পাড়ায় গিয়ে এক্ষুনি তিলকে তাল করে রাষ্ট্র করবে। ঠাকুমা হেসে বলল, তিলকে তাল করার ভয়ে সব সিটিয়ে থাকতে হয় নাকি? সে মানুষটা ঘটা করে প্রণাম করে লাভটা কি? তুমি জানো, আমার মেসোমশাই সুদের কারবার করত, কত অসহায় মানুষের জিনিস ভুল বুঝিয়ে জোর করে নিয়ে নিয়েছে। মাসির ওপরে যে কত অত্যাচার করেছে তার কোনো হদিস নেই। ওই মানুষটাকে আমি কোনোদিন কোনো অবস্থাতেই প্রণাম করিনি। আমি একটাই কথা বলতাম, যে মানুষের নিজেরই পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে, সে আমাকে কিসের জোরে আশীর্বাদ করবে? শুধু প্রণাম করে ফেললেই তো হয় না, প্রণাম পাওয়ার যোগ্যতা রাখতে হয়। সত্যিই তো, প্রণাম ছোটোখাটো কোনো জিনিস নয়, এ এক বিরাট দায়িত্ব প্রাপ্তি। শুধুমাত্র বয়সে বড় হলেই প্রণাম করলেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। যার দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে, যে আমাকে ভালো চোখে দেখে না, যে আমাকে হিংসে করে, যে সবসময় আমার সমালোচনা করে, যার কাছে আমি সব থেকে খারাপ, তাকে লোক দেখানো প্রণাম করে লাভ নেই। আবার আমাকে সে প্রণাম করছে, সে আমাকে অপছন্দ সত্ত্বেও জোর করে প্রণাম করতে বাধ্য হচ্ছে। এই সম্মান পাওয়ার মধ্যেও কোনো গৌরব নেই। বয়সে বড় মানে যে নির্ভুল, নির্দোষ, সৎ, ভালো, আদর্শবান মানুষ হতে হবে এমনটা একেবারেই নয়। তাই শুভ বিজয় মানে ছোটদের দিয়ে জোর করে বড়দের প্রণাম করানো বন্ধ হলেই ভালো। তারা মন থেকে যাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, যাকে সম্মান দেওয়ার যোগ্য মনে করে, তার পায়ে মাথা নত করুক। অকারণে আর অপ্রাত্যে মাথা নত করে নিজের মূল্য নষ্ট করার কোনো মানেই হয় না। কলমে পারবিতা মধু, পাঠে অঞ্জু বিশ্বাস।